এই সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর এই সরিয়া আইনের ফাঁক ফোকর দিয়ে আরো বেশি টাকা পয়সা বাইরে পাচার হচ্ছে। এটা তো আমরা দেখেছি। আমাদের এটাতে আমরাও ইম্প্যাক্ট হয়েছি, বিকজ মানুষের ভিতরে ইসলামিক ব্যাংকিং মানে একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়েছিল। মানে অটোমেশনের দিকে জোর দিচ্ছি গ্রাহক সেবা উন্নয়নের জন্য। আমাদের একটা অ্যাপস তৈরি করেছি, সেটা শাহজালাল অ্যাপস। যত বড় এলসি হোক না, সেই এলসি করার ক্যাপাসিটি আমাদের আছে। সরিয়া ভিত্তিক ব্যাংকের দুইটা আইনে চলে, একটা হচ্ছে ব্যাংক আইন আর একটা হচ্ছে সরিয়া আইন। তো আমাদের তো আরেকটা শব্দ বলি যে সেটাকে বলা হয় গভর্নেন্স। তো আমাদের তো কর্পোরেট গভর্নেন্সই কেউ মানে না। তো কর্পোরেট গভর্নেন্স মানলে না সরিয়া গভর্নেন্সটা মানবে। তো আমাদের দেশের এই সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর এই সরিয়া আইনের ফাঁক ফোকর দিয়ে আরো বেশি টাকা পয়সা বাইরে পাচার হচ্ছে। এটা তো আমরা দেখেছি। সুতরাং এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংকের যে অবজেক্টিভ ছিল, যে যেহেতু একটি মুসলিম অধ্যুষিত দেশ, সুতরাং মানুষের এই মুসলিম সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে প্রত্যেক মানুষের কাছে আরো ফ্লেক্সিবল ওয়েতে আপনার এই ব্যাংকিং সিস্টেমটাকে পৌঁছে দেওয়া। কিন্তু এটার পরিবর্তে জাস্ট আমরা দেখলাম যে একটা হিতে বিপরীত ঘটলো। যাই হোক, আমাদের এটাতে আমরাও ইম্প্যাক্ট হয়েছি, বিকজ মানুষের ভিতরে ইসলামিক ব্যাংকিং মানে একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়েছিল। সেটা কিন্তু আস্তে আস্তে আমরা এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। এবং আমার কাছে মনে হয় যে ভুল বা যেভাবে আমরা বুঝেছি যে ব্যাংকগুলো নষ্ট করা হয়েছে, সেটা আর ভবিষ্যতে এটা পুনরাবৃত্তি হবে না। এবং অনেক কনভেনশনাল ব্যাংক এখন ইসলামিক ব্যাংকের দিকে ঝুঁকে আসছে। সুতরাং এই ব্যাংকগুলো যদি আরো ইসলামিক ব্যাংকের তৈরি হয় এবং আর যদি ফার্দার এই ধরনের রিপিটেশন না হয়, তাহলে ইসলামী ব্যাংক তার নিজস্ব আরো ভাবমূর্তি যেটা ছিল, যেটা করেছিলাম, সেটা বাংলাদেশ ব্যাংক অলরেডি সেটা উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকে ইসলামিক বিআরপিডি সেটা আলাদা ডিভিশন তৈরি হয়েছে, সেখানে শরিয়া বোর্ড তৈরি হয়েছে, সেখানে সার্কুলার তৈরি হয়েছে আলাদাভাবে, সেখানে আলাদাভাবে তদারকির ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, আফটার এ লং টাইম পিরিয়ড, দ্যাট ইজ অ্যাবাউট 43 ইয়ার্স, 43 বছর পরে এটা এস্টাবলিশ হলো। এটা আমার কাছে মনে হয় সামনের দিনে আরো শক্তভাবে বাংলাদেশ ব্যাংক তার রেগুলেটরি যে ফাংশন আছে সেটাকে ইমপ্লিমেন্ট করবে এবং শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো তাদের নিজেদের ভিতরে কম্পিটিশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পারবে। গ্রাহক সেবা উন্নয়নে আমাদের সবসময় আমরা উই আর ইন দ্য প্রসেস অফ ইনোভেটিং নিউ প্রোডাক্টস। আমাদের যেটা আছে, আমরা এখন মানে অটোমেশনের দিকে জোর দিচ্ছি গ্রাহক সেবা উন্নয়নের জন্য। আমাদের একটা অ্যাপস তৈরি করেছি, সেটা শাহজালাল অ্যাপস, যেটার মাধ্যমে মানুষ ঘরে বসেই ব্যাংকের বিভিন্ন ফ্যাসিলিটি, টাকা ট্রান্সফার, টাকা উঠানো, বিল পেমেন্ট করা, এটিএম টাকা করা, নগদের টাকা ট্রান্সফার করা, বিকাশের সাথে ট্রান্সফার করা, বিভিন্ন ভাবে আপনার এই অ্যাপসের মাধ্যমে মানুষ তার ঘরে বসে করতে পারে। অ্যাপস প্রক্রিয়াটা আগেও ছিল, আপডেট করা হয়েছে কি? অ্যাপসটা আগে ছিল, বাট অ্যাপসের ঠিকই বলেছেন, বাট সেটা থেকে আমার কাছে মনে হয় অনেক অনেক বেশি ফ্যাসিলিটি যুক্ত করা হয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ব্যাংক সেটাই করে, যে অ্যাপসের বিভিন্ন সময় এটাকে ভার্সনটাকে মডিফাই করা হয়, রাইট? তো সেটা আমরা একটা করেছি। তাছাড়া আমাদের নেক্সট অবজেক্টিভ হচ্ছে যে ব্যাংকিং এর টোটাল সিস্টেমটাকে অটোমেশনের আওতায় নিয়ে আসা। আমরা যে এক্সপোর্ট ইম্পোর্ট যেটা আছে সেটাকেও সেন্ট্রালাইজ করেছি, সেটাও এখন আর ব্রাঞ্চে যেতে হয় না, আমরা আলাদা জায়গাতে নিয়ে গেছি এবং সারা বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস একটি জায়গা থেকে পরিচালিত হচ্ছে। এছাড়াও আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে মেইন যেটাকে বলা হয় কোর ব্যাংকিং সলিউশন সফটওয়্যার, সেটাকেও আমরা আপডেট করার উদ্যোগ নিয়েছি। এবং আমাদের ব্যাংকের আরেকটা অ্যাডভান্টেজ হলো, সেটা হচ্ছে যেহেতু আমাদের ব্যাংকের এক্সপোর্ট ইম্পোর্টের থেকে বেশি, সেই কারণের জন্য আমাদের ফরেন কারেন্সির কোনো সমস্যা কখনোই হয় না। তো আমাদের এখানে আমাদের যে বোর্ড অফ ডিরেক্টরস আছেন, তাদের ম্যাক্সিমামই তারা এসছেন হচ্ছে গার্মেন্টস ব্যাকগ্রাউন্ড থেকে। সেই কারণের জন্য আমাদের এখানে গার্মেন্টসের বিজনেসটা কম্পারেটিভলি বেশি, এবং যার ফলে আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্ট বিজনেসটা অত্যন্ত শক্তিশালী। এটা যদি আমাদের কন্টিনিউ থাকে, আর আমাদের যেহেতু লিকুইডিটি কোনো প্রবলেম নাই, আমরা বোধহয় বর্তমানে যে কয়েকটি হাতে গোনা ব্যাংক আছে, সে তাদের ভিতরে অন্যতম
যে কোনো অ্যামাউন্টের প্রজেক্টকে আমরা এখন ফাইন্যান্স করতে পারবো, যত বড়ই হোক না কেন, যত বড় প্রজেক্ট যত বড় এলসি হোক, সেই এলসি করার ক্যাপাসিটি আমাদের আছে। আমাদের ক্রেডিট লাইন আছে, আমাদের ডলার আছে। সো এইসব দিক থেকে আসলে মানে কাস্টমার্স ইজ ফিলিং কমফোর্টেবল, এবং আমরা উই আর গেটিং দ্য মোর কাস্টমার্স ফ্রম আদার ব্যাংকস। বিশেষ করে এলসির ক্ষেত্রে মানে এরকম কোনো সিচুয়েশন হয় না যে আপনারা দিতে পারছেন না? না, নেভার, কখনো হয় না।